আইপিএস অফিসারদের একটু বুদ্ধি থাকা উচিত। আমরা এই সন্ধ্যাবেলা এসে অফিস টাইমের পরে বাংলাদেশে এই যে বাংলা কি বলে ডেপুটি হাই কমিশনারকে তাদের দপ্তরে উপদূতাবাস সেইখানে আমরা ঢুকবো না, যাবো না, কারণ অফিস টাইম হয়ে গেছে। তাহলে ডিউটি আজকে রাখতে হবে। আজকে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি। আর আমরা দিনের বেলা হলেও এই উপদূতাবাসের অফিসে যেতাম না, কারণ এটা হচ্ছে বাংলাদেশের উপদূতাবাস। কিন্তু যে বাংলাদেশে কোন নির্বাচিত সরকারই নেই, আজকে যে ইউনিসেফ নেতৃত্বে যে উপদেষ্টা মন্ডলী চলছে, এটা আমেরিকা, সৌদি আরবিয়া, পাকিস্তান বসিয়ে দিয়েছে ওখানকার নির্বাচিত সরকারকে হটিয়ে দিয়ে। সুতরাং সেই সরকারকে আমরা স্বীকার করি না। তো তার প্রতিদিন যাবো কেন? তত লেজিটিমেসি নেই। যে লেজিটিমেসি থাকতো তাহলে ওখানে প্রতিদিন এই খুনোখুনি হবে না। দ্বিতীয় কথা, পুলিশ নানান ধরনের প্রশ্ন করে। ওখানে দৈনিক যে সবচেয়ে বহুল প্রচারিত সংবাদপত্র বাংলা এবং ইংরেজিতে, তারা কিন্তু এই যখন বিদেশে মদতপুষ্ট হয়ে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধে যে ধারা, মুক্ত চিন্তা, সবার উপরে মানুষত্ব, পাকিস্তানকে হারিয়ে যে বাংলাদেশ স্বাধীন হল, সেই মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ তাকে ধ্বংস করতে ভেবেছিল জামাতপন্থীরা, তখন কিন্তু যে সংবাদপত্রগুলো মনে করছিল রেজিম চেঞ্জের নাম করে বাহবা করেছিল, তাদের অফিসও কিন্তু বেঁচে থাকলো না। তাহলে ধর্মীয় মৌলবাদী শক্তি, এই যেখানে আমরা লিখেছি উগ্র মৌলবাদের বিরুদ্ধে, যে কোনো ধর্মের হতে পারে। বাংলাদেশে যেহেতু মুসলমান প্রধান, সেখানে ইসলাম ধর্মকে ব্যবহার করে, মুসলিম সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে মৌলবাদী গোষ্ঠী উগ্র রাজনীতি করছে। আমাদের দেশে ভারত, এখানে হিন্দু বেশি, তাহলে সনাতনের নামে, হিন্দুত্বের নামে বহু সংখ্যাবাদী যারা রাজনীতি করে তারা হিন্দু সাম্প্রদায়িকতা করবে। পাঞ্জাবে হিন্দুরালে শিখ ধর্মের বেশি লোক, সেই জন্য ওখানে খালিস্তানের নাম করে স্বর্ণ মন্দিরকে ব্যবহার করে উগ্র শিখ ধর্মান্ধতাকে ব্যবহার করার চেষ্টা করেছিলেন। আমরা যখন এই মৌলবাদের বিরুদ্ধে কথা বলি, তখন এই সাম্প্রদায়িক শক্তিগুলো বলে বামপন্থীরা হচ্ছে ধর্ম বিরোধী। এটা ধর্মের সঙ্গে কোনো কর্ম নেই। যারা ধর্মকর্ম করে তারা খুন করতে যায় না। ধর্মকে বর্ম করে যখন রাজনেতারা ব্যবহার করেন, ধর্মীয় উস্কানি দেন, মানুষকে উন্মাদ তৈরি করেন, যুক্তিবাদকে শেষ করেন, মুক্তমনা মানুষকে শেষ করেন, ধর্মপ্রধান নীতিকে শেষ করেন, হিংসা, ঘৃণা, পরমতে সম্পর্কে অসহিষ্ণুতা এবং বিদ্বেষ ছড়ান, তার পরিণতি কি হয়? আমরা এই উপমহাদেশের ধারে কাছে আফগানিস্তানে দেখেছি 90-এর দশকে। মার্কিন সাম্রাজ্যবাদ, সৌদি আরবিয়া, পাকিস্তান, ইরান সব এক জায়গায় চলে এসেছিল। নাজিবুল্লাহকে ফাঁসি দেওয়া হয়েছিল। আজকে যে বিজেপি চিৎকার করছে আরএসএস হিন্দুত্ববাদী, তারা কিন্তু বগল বাজিয়েছিল, কারণ নাজিবুল্লাহ কমিউনিস্ট হলে একজন মুসলমান, তার নামের সঙ্গে উল্লাহ লাগানো আছে। হাততালি দিয়েছিল, বলেছিল গণতন্ত্র ফিরে আসলো। এখানে অনেকে আছেন যারা হাসিনা সরকার যখন চলে গেল, দুর্নীতির ব্যাপারে, ভোটে কারচুপির ব্যাপারে, তখন বলা হয়েছিল কোটা বিরোধী। এখন কোটা পোটা সব উঠে গেছে। এখন দাঁড়িয়ে ওখানে রেজিম চেঞ্জের নাম করে সাম্রাজ্যবাদ যে খেলা খেলতে চায় দক্ষিণ এশিয়ায়, পশ্চিম এশিয়ায় গত 50-60 দশক ধরে আমরা দেখছি, 50-60 দশক ধরে প্রগতিশীল মানুষকে, বামপন্থীকে, কমিউনিস্টদেরকে শেষ করার জন্য আমেরিকা মুসলিম মৌলবাদী শক্তিকে, ইসলামিক ফোর্সেসকে ব্যবহার করেছে। তারপরে আজকে আমরা দেখছি উত্তর আফ্রিকা থেকে গোটা পশ্চিম এশিয়া একটি ধ্বংসলীলা। আমেরিকা চায়, ওদের ভাষায় ওয়েস্ট এশিয়ার যে পলিটিক্যাল থিয়েটার, ওরা থিয়েটার বলে, রঙ্গমঞ্চ, সেই রাজনৈতিক রঙ্গমঞ্চকে দক্ষিণ এশিয়ায় নিয়ে আসছে। গত 1.5, 2, 2.5 দশক, 3 দশক ধরে কাজ করছে। সেখানে মিডিয়াকে ব্যবহার করছে, সাম্প্রদায়িক দলগুলোকে ব্যবহার করছে,
মাফিয়াকে ব্যবহার করছে, কর্পোরেট শক্তিকে ব্যবহার করছে, মাল্টিন্যাশনাল কোম্পানিকে ব্যবহার করছে, উগ্রপন্থাকে ব্যবহার করছে, গোটা দক্ষিণ এশিয়াকে পশ্চিম এশিয়া করতে চায়। কিন্তু আমরা আফগানিস্তানে দেখেছি, সেখানে বৌদ্ধ ধর্মের নিদর্শন গান্ধার মূর্তিও ছিল আর মুসলমানও ছিল, কিন্তু সব ইসলামকে হার্ড ইসলাম করলো পাকিস্তান আমেরিকা মিলে, মুজাহিদিনের নাম করে, তারপরে আল কায়দা, তারপরে তালিবান। তাহলে ধর্মকে যখন কট্টর করে দেয় তখন বলে আমি আছি, ও থাকবে না। তখন মন্দির এবং মসজিদ সহাবস্থান করতে পারে না। তখন বৌদ্ধ গান্ধার শিল্প, বৌদ্ধ মূর্তি আর ইসলামিক ফোর্স একসঙ্গে থাকতে পারে না। কামান দিয়ে বামিয়ানের বৌদ্ধ মূর্তিকে শেষ করলো। ওরা আসলে যে ভ্যালু সিস্টেম, যে মূল্যবোধের উপরে যে সিভিলাইজেশনাল ভ্যালুস, সভ্যতা গড়ে ওঠে হাজার হাজার বছর ধরে, সংস্কৃতি গড়ে ওঠে হাজার হাজার বছর ধরে, সেইটাকে ভাঙতে চেয়েছিল। তাতে আফগানিস্তানের লাভ হয়নি। আজকে বাংলাদেশেও সবচেয়ে বড় বিপদ হচ্ছে আমরা কেন রাস্তায় নামলাম, কারণ বাংলা ভাষা যখন হিন্দু পুনর্জাগরণবাদী আর মুসলমান মৌলবাদীরা ইংরেজের বিরুদ্ধে লড়ার বদলে হিন্দু বনাম মুসলমান, মুসলমান বনাম হিন্দু করছিল, যখন মানুষকে খাটাচ্ছিল, এই বাংলার বুকে মুক্ত চিন্তার উদ্ভব হলো। স্বাধীন চেতা মানুষ ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে বললেন, আমাদের বাংলায় নবজাগরণ হলো, যেখানে গোটা দেশে বলা হচ্ছে সবার উপরে ধর্ম সত্য। আমরা এই কলকাতা, এই বাংলা বলল যে সবার উপরে মানুষ সত্য। আজকে লড়াইটা হচ্ছে সবার উপরে ধর্ম সত্য না সবার উপরে মানুষ সত্য। প্রতিক্রিয়ার সঙ্গে প্রগতিশীলের এটাই লড়াই, এবং সেই লড়াইয়ে হিন্দু বনাম মুসলমান না, বাংলাদেশ বনাম ভারত না, ভারত বনাম পাকিস্তান না। যে দেশে 100% মুসলমান, যে পাড়ায় 100% হিন্দু, সেখানেই লড়াই করতে হয়। লড়াইটা হচ্ছে প্রগতিশীলতা আর প্রতিক্রিয়ার মধ্যে। লড়াইটা হচ্ছে ইতিহাসের চাকাকে পেছনে ঘোরাবে না সামনে নিয়ে যাবে। আজকে মৌলবাদীরা, জামাতপন্থীরা, সাম্রাজ্যবাদের দালালরা বাংলাদেশে ইতিহাসের চাকাকে পেছনে ঘোরাচ্ছে। 71-এর মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ, তাকে ধ্বংস করে পাকিস্তানপন্থী হচ্ছে। আর সেটা করতে গিয়ে ভারত বিদ্বেষী রাজনীতি করছে, ভারত বিদ্বেষী রাজনীতি। আর সেখান থেকে হিন্দু বিদ্বেষী রাজনীতি। সেখানে যে সংখ্যালঘু হিন্দু মানুষ আছেন, যে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ আছেন, শুধু কি দীপু দাস আক্রান্ত হচ্ছে? দেখবে বিজেপি বলবে, আরএসএস বলবে, কিছু দালাল সংস্থা করতে বলবে দীপু দাস, দীপু দাস। যেমন এখানে যখন আফরাজুল খুন হলো, আরে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। ব্যাপারটা হচ্ছে দেশকে, ব্যবস্থাকে দখল করতে চাইছে। আর সেই দেশ আর ব্যবস্থাকে যখন দখল করতে চায়, তখন সে বৌদ্ধ হতে পারে, সে মুসলমান হতে পারে, যারা মাজারপন্থী, যারা সুফিপন্থী, যারা লালনপন্থী, যারা আহমদিয়া, তারাও আক্রান্ত হচ্ছে। আওয়ামী লীগ আক্রান্ত হচ্ছে, সেখানে ওয়ার্কার্স পার্টি হচ্ছে, সমাজতন্ত্রীরা হচ্ছে, সিপিবি হচ্ছে। তাহলে কমিউনিস্ট, সমাজতন্ত্রী, বামপন্থী, ধর্মনিরপেক্ষ, তার সঙ্গে সংখ্যালঘু সবাই আক্রান্ত হচ্ছে। তাহলে আমরা সরাসরি বলি বাংলাদেশে এই যে ধর্মীয় মৌলবাদ, তার বিরুদ্ধে লড়তে হবে। আর এখানে যারা নাটক করে এসে বিক্ষোভ দেখাচ্ছে, বিজেপি, আরএসএস, সনাতনপন্থী, হিন্দুত্ববাদী, দেখবেন ওখানে রাস্তায় লিখে গেছে বাংলাদেশি জামাতের বিরুদ্ধে না, লিখেছে বাংলাদেশি মুসলমান গো ব্যাক। এসআইআর মানে বোঝেন? তাহলে বিজেপি, আরএসএস, বাংলাদেশের জামাতপন্থী যারা দীপু দাসকে খুন করেছে তার বিরুদ্ধে লড়ছে না, যারা ওখানে ধর্মনিরপেক্ষতাকে শেষ করছে, গণতন্ত্রকে শেষ করছে, তাদের বিরুদ্ধে লড়ছে না। তাদের টার্গেট হচ্ছে এখানকার যারা সংখ্যালঘু, তাকে বাংলাদেশি সাজানো। এসআইআর এর পরেও যখন ওদের দু কান নাক সব কাটা গিয়েছে, নাক খত দেওয়া উচিত। এখন ওই শুভেন্দু মার্কা রাজনীতিবিদরা ওই কথা বলে যাবে, রোহিঙ্গা, বাংলাদেশি, জিহাদি। ওখানকার জামাতপন্থীদের দেখবেন এই কথাই বলছে। গ্রামারটা শুধু শব্দটা আলাদা। যেখানে মুসলমান আছে সেখানে হিন্দু, যেখানে হিন্দু আছে
সেখানে মুসলমান, যেখানে ভারত আছে সেখানে বাংলাদেশ, যেখানে বাংলাদেশ আছে সেখানে ভারত। তাহলে আমরা যেমন বাংলাদেশে ভারত বিদ্বেষীদের সমালোচনা করছি, ওরকম এই বাংলায় ভারতে যারা বাংলাদেশ বিদ্বেষী আছে তাদেরও সমালোচনা করি। যেমন ধর্ম নিরপেক্ষ হতে হয় তেমনি দেশ নিরপেক্ষ হতে হয়। যদি এই ধরনের মতাদর্শের বিরুদ্ধে যা সাম্রাজ্যবাদ দিচ্ছে বিভাজনের রাজনীতি, তার বিরুদ্ধে লড়তে হয়। कोई देश हो या कोई जाति, अगर नीति एक है तो आप ये नहीं कह सकते उनका गलती गलती और हमारा गलती गलती नहीं। हम दूसरे के गलती को तब गलत बोल सकते हैं जब हम खुद अपने गलती के बारे में चौकन्ना रहते हैं। তাহলে ধর্মাশ্রয়ী রাজনীতিকে বন্ধ করতে হবে, ধর্মের সঙ্গে রাজনীতি যোগকে বন্ধ করতে হবে। ধর্ম নিজের নিজের জায়গায় থাক। বাংলাদেশে ধর্ম ছিল, আছে এবং থাকবে, ভারতে ধর্ম ছিল, আছে এবং থাকবে, কিন্তু গদিতে বসার জন্য, গদিতে টিকে থাকার জন্য যদি ধর্মকে সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয় তাহলে সেই সিঁড়িটা রক্তাক্ত হয়, সেই সিঁড়িটা অপ্রাজুলে হয়, সেই সিঁড়িটা চন্দন দাসের রক্তে হয়, সেই সিঁড়িটা দীপু দাসের রক্তে হয়। আর কোল্যাটারাল ড্যামেজ হিসেবে যারা এই ধর্ম, যারা এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলে, যারা এই মুক্ত মনার কথা বলে, তারা আক্রান্ত হয়। সে সংবাদপত্র হোক, সে উদীচী হোক, সে ছায়ানট হোক, এমনকি সে রবীন্দ্রনাথ হন, নজরুল হন, বঙ্কিম চট্টোপাধ্যায় হন, শরৎচন্দ্র হন, রামমোহন হন, বিদ্যাসাগর হন, নেতাজি সুভাষ ঘোষ হন, বা মহাত্মা গান্ধী হন, বা মৌলানা আবুল কালাম আজাদ হন, যারাই বলবে ধর্মটা ধর্মের জায়গায় থাক, রাজনীতির মধ্যে টেনে নিয়ে এসো না, যারা ধর্মের ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে, তারা কিন্তু তার বিরোধিতা করবে। সুতরাং আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে যা হচ্ছে প্রথম থেকে এখন পর্যন্ত